তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি যশোদা, আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে, যেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা আমি কী নিয়ে করতে চলেছি। আজকের ব্লগ হলো দীঘার জগন্নাথ মন্দির। আমরা যেহেতু বাইকে নিয়ে যাচ্ছিলাম, তাই আমি কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু পুরো মন্দিরের বাইরে থেকে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা যাব, বাইক রাখবো, গাড়ি পার্কিং করব, তারপরে আমরা যাব মন্দিরে। তো গাড়ি পার্কিং করে আমরা আগে জুতো রেখেছি। এখানে হলো জুতো রাখার জায়গা। জুতোগুলো একটা করে ব্যাগ দিয়ে দেবে, যেমন প্রতিটা মন্দিরে হয়। এখানেও কিন্তু সেম প্রসেস। মন্দিরে আগে এখানে জুতোগুলো রেখে টিকিট দিয়ে দিচ্ছে, টিকিটটা যত্ন করে রাখতে হবে। তো আমরা জুতো রেখে দিয়েছি সবাই। জুতো রেখে তারপরে হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে বাইরে। আমরা এই যে এখানে দেখতেই পাচ্ছ হাত ধোয়ার জল আছে। এটা যদিও পানীয় জল, কিন্তু সবাই দেখলাম এখানেই হাত ধুচ্ছে। কিছু করার নেই, জুতো ছুঁলে তো হাতটা ধুতেই হবে আমাদের। তো সবাই মিলে আমরা হাত ধুয়ে এখানে চলে এসেছিলাম ডালা নিতে। ডালা লাইন দিতে দিয়েছে, এখানে পুজোর ডালা। দুটো নিয়ে নাও। হ্যাঁ, সব 100 টাকা করে। তো ডালা নেওয়া হয়ে গেছে, চলো এবারে ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে ফাঁকা জায়গাটা পেয়েছে, সে কিন্তু আগেই গটগট করে চলে যাচ্ছে। চতুর্দিকে সবাই ভিডিও করছিল, সেলফি তুলছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর মন্দিরে আসার জন্য কিন্তু তিনটে নয়, অনেকগুলোই গেট রয়েছে। তো আমি যেটা প্রথমেই দেখালাম ওটা রোডের পাশেই, ওটা হলো মেন গেট। আর একটা যেখানে আমরা বাইক রেখেছি, পার্কিংয়ের জায়গা থেকে পার্কিং করে ওদিকেও কিন্তু একটা গেট রয়েছে। আর একটা গেট রয়েছে যেটা হলো সমুদ্রের পাড় দিয়ে। যারা সমুদ্রের পাড় ধরে আসতে চাইবে তাদের ঘাটেতে স্নান করে মন্দিরে যেতে পারবে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। আর একটা কথা বলবো বন্ধুরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট রাখবে, যাতে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়ে। মন্দিরটা কিন্তু অনেকটাই পুরীর মন্দিরের মতো, একটার পর একটা গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। আর এতটাই বড় জায়গা নিয়ে হয়েছে মন্দিরটা যে পুরো ভিডিওটা কিভাবে করব আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। তবুও আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তাই আবারও বলবো, তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো একটা লাইক অবশ্যই রাখবে। আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, কথা বলতে বলতে আমরা মেন মন্দিরে এসে গেছি। আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম, তো প্রচুর রোদ উঠে গিয়েছিল, যার জন্যে গরমটাও কিন্তু ছিল। আমার মনে হয় সেই কারণেই হয়তো সকালের দিকে একটু লোকজন কম ছিল। রাত্রের দিকে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। রাত্রের দিকে এসেছিলাম এই কারণে, কারণ সারা রাস্তাটা সকালে দেখলাম লাইটিং দিয়ে সাজানো ছিল। তাই ভাবলাম একবার রাত্রে এসে দেখে যাব যে কেমন লাগছে। তো রাত্রির বেলাটা কিন্তু দারুণ লাগছিল। আর দেখলাম ভিড়টাও কিন্তু বিশাল ছিল। এই যে দেখো, আমি কিন্তু জগন্নাথ মহাপ্রভু দর্শন পেয়ে গেছি। ভিড়টা যেহেতু কম ছিল তাই কিন্তু আমরা অনেকটা সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এখন নতুন মন্দির, তাই হয়তো এখন সামনে থেকে এত কাছ থেকে দেখতে পেলাম। এরপরে হয়তো 2-4 বছর পর আসলে হয়তো এত ফাঁকা আর পাবো না। তাই আমরা
যেই থেকে উদ্বোধন হয়েছে সেই থেকেই আসার জন্য মনটা ছটফট করছিল। আমরা জানি যে এখন গেলে ভিড়টা একটু কমই থাকবে, কারণ আমরা যখনই পুরীর মন্দিরে যাই তখনই কিন্তু ভিড়ে পুরো ঠাসাঠাসি থাকে। আমরা সেভাবে এত কাছ থেকে কোনো দিন দর্শন পাইনি। এখানে কিন্তু আমি অনেক কাছ থেকে দর্শন পেয়েছি। আর এই যে এখানে ডালা নেওয়া হচ্ছে, এভাবেই নাম গোত্র লিখে নিচ্ছে, আর কিছুক্ষণ পরে এখানেই দিয়ে দেবে। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে অনেক ছোট ছোট মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে। এখানে আমরা সব প্রণাম করলাম, তারপরে আরও 4-5টা ঘুরে দেখাচ্ছি। সত্যি বলতে এতদিন দীঘাতে আসতাম, শুধু সমুদ্রে স্নান করতাম আর হেতা হোতা ঘুরতে যেতাম, কিন্তু এবার থেকে একটা নতুন আকর্ষণ হলো, সেটা হলো এই মন্দির। তো যখনই দীঘাতে আসবো, আমার মনে হয় শুধু আমি নয়, যারাই দীঘাতে আসবে তারা একদিনের জন্যও হলো এখানে আসবে। সব থেকে বড় কথা, মন্দিরে গেলেই কিন্তু আমাদের মনটা সত্যি একটা এটা ভেবে ভালো অন্যরকম লাগছিল হয়ে যায়। যে এতদিন অন্যরকম দীঘাতে শান্তি আসছিলাম পাওয়া যায় শুধু মন্দিরে আসা সমুদ্রেই মানে, স্নান করছিলাম, সেটা যে কোনো এবার থেকে মন্দিরই হোক। কিন্তু এটা তো আমার জগন্নাথ হয়, মহাপ্রভুর তোমাদের কি দর্শন হয় পাবো। সেটা অবশ্যই আর জানিও। সত্যি দীঘাতে যে মন্দিরটা হয়েছে পুরো সত্যি মন্দিরটা এর জন্য আমি দেখানোর খুবই ভালো চেষ্টা লাগছে। করেছি। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, এবারে তোমাদের দেখাবো কোথায় রথ আছে। এবছরে এখানে রথে কিন্তু খুবই ভিড় হবে মনে হচ্ছে, কারণ রথগুলো কিন্তু খুবই বড় বড়। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে দীঘাতে এই প্রথমবার হয়তো রথ এত বড় করে হবে। দেখাচ্ছি, দেখো রথগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় বড় হয়ে করেছে। আর আমাদের তো ভীষণই ভালো লাগছে, চেষ্টা করবো আবার রথে আসার জন্যে। মন্দিরটাও খুব সুন্দর হয়েছে, আর রথগুলো তো দেখতেই পাচ্ছ। চলো ভালো করে কাছ থেকে দেখাই। প্রচুর রোদ উঠে গেছে, আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল তাই একটু দেরি হয়ে গেছে। আর এখন অনেকটা রোদ উঠে গেছে। 3টে রথ রেডি। মানে এত ভালো লাগছে আমাদের, কি বলবো। এখানে এসে আমরা এর আগে 3বার দীঘায় এসেছি, এবারে আসার মেন কারণ ছিল দীঘার মন্দির। যেই থেকে উদ্বোধন হয়েছে সেই থেকে আসার জন্য মন ছটফট করছিল। তো অবশেষে যে আমরা আসতে পেরেছি এটাই অনেক। তাই মেয়ের ছুটি পড়তেই সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে।